করছি, নমস্কার, প্রণাম। তো এখন জানো সবাই ভোট আসছে, 23 তারিখে ভোট বটে না, 23 তারিখে। তো সবাই তো ভোট দিতে যাবে, কোথাও না কোথাও তো ভোট দিতেই হবে। ভোট নাই দিলে আপনার জনসংখ্যার গিনতি নাই, তো জন্য ভোট দিতেই হবে। তো সবু পার্টি ভোট মাংতে আসে, আমরাও ভোট মাংতে এসেছি। এখন এসেছি মানে ভোট মাংতে এসেছি আমরা। তো মনে প্রশ্ন জরুর থাকবে যে কি আপনিরা কি করবেন, আপনিরা কি করেছেন। বহুত লোকের মনে এই প্রশ্ন আছে যে সবাই তো ভোট মাংতে আসেন, পরে কেউ নাই, আপনিরাও তো এখন ভোট মাংতে আসছো, আপনারা আমাদের জন্য কি করেছো যে ভোট দিব। কিছু কিছু লোকে বলছেন যে খরচা দেও ভোট খরচাটা, তবে ভোট দিব। তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এখন যে ভোট খরচাটা দেও বলেন, তবে ভোট দিব, তাইলে যখন আপনারা সেই অফিসকে ডিসি অফিস ব্লক কোথাও भी যাও, ইয়া ফির কোন নেতার কাছে, ও বলে একটু খরচা দেও তবে কাজটা করব, তখন কেনে বলো যে কি ঘুষ মাংছে, বলো যে ঘুষ মাংছে। তো ঘুষ নিতে প্রথম শেখাছে কে? ঘুষ নিতে তো প্রথম আমরা ভোট দিবার কোনে না, ঘুষ নিতে প্রথম শিখাছি যে একটু আমাকে পয়সা খরচা দে, ভোট খরচাটা তবে ভোট দিব। তো ও নেতারা কোথার কাজ করে দিবে কাছে, কেন কি ও তো ভোটটা কিনে নিয়েছে। কেউ যদি বলবে আমি একটু ভোট দিতে খরচা দিব, আমাকেই ভোটটা দিবে, তো তাইলে বলবে যে তুমি খরচা ভোট দিতে খরচা দিচ্ছ কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে বিকা করাচ্ছ। বাচ্চাদের ভবিষ্যৎটাকে বিকা করায় ভোট দিতে যে খরচা দিব বলবে, মানে ও আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ থেকে ও কিনে নিচ্ছে, আপনাদের বাচ্চাদের কোনোদিন ভবিষ্যৎ বনবে নাই। তো এইটা একবার মনে রাখবে। আর অন্য পার্টি যে এত বছরে রাজ করলো, এখানে বারবার জিতে আসছে, তো উনিরা ফিরবি কিছু করেন নাই, মানে এখন এই মনুরা বাবুরা ননীরা স্কুল যাও না, কটা মাস্টার আছেন স্কুলে? মাস্টার নাই, ভাবো মাস্টার নাই, একটা কি দুটা মাস্টার। তো তাইলে যদি বলবে আমাদের বাচ্চাদের স্কুলে পড়াশোনা হচ্ছে নাই, তো মাস্টারই নেই, তো মাস্টার পড়াবে কোথালে? একটা দুটা মাস্টার থাকবে, তো সেই মাস্টারটা ক কিলো চাল শিখছে, ডিম শিখছে, এটা লিখিয়া করে বিভাগকে भेजবে, या फिर কোন বাচ্চাটা কুল ছেঁচতে যাচ্ছে, এখন আম ছেঁচিয়ে পারতে যাচ্ছে, ওটা দেখবে কি হাজরি বানাবে, কি পড়াবে? তো মাস্টারের গলতি? মাস্টারের নাই, গলতি কোথায়? কার গলতি বলো তো? গলতি পাবলিকের। একদম দাদু কথাটা ধরেছেন, একদম গলতি পাবলিকের। কেনে পাবলিকের গলতি? কেনে কি আমরা ওই রকম নেতা চুনছি যে আমাদের বাচ্চার ভবিষ্যৎটা দেখছে নাই, তো ও কোথালে শিক্ষা দিবে। আর এখন একটা চিজ কি হচ্ছে, সরকারে কি করে নিয়েছে যে লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে 1500 টাকা। তো একবার মনে ভাবো, লক্ষ্মী ভান্ডার যখন 1500 টাকা টাকা দিচ্ছে, মানে মায় কাকি জেঠে গিলাকে, তাইলে বৌদি গিলা চুপ থাকবে, কোনো বলবে নাই আপনাদের বাচ্চারাকে আমরা শিক্ষা দিব না। এখন যখন জওয়ানি সময়টা আছে, সেই সময়ে আপনারাকে আমি পয়সা দিয়ে লালচ দেখাচ্ছি, আর বুড়ন্তি কাল যখন হবে সেই তখন আপনারা ঘরে বার করে নিবে বাচ্চাই তো বলবে আমাকে তো পড়াশোনা করাও নাই, তুমি তো লক্ষ্মী ভান্ডারে গেলে। তো এইটা একবার মনে ভাববে। মা তো এখন টাকা পাচ্ছে, জানে যে কি মা দাদু একদম কথাটা ধরেছেন, যে কি কি করছে সরকারে। তো ওই জন্যই যে নতুন পার্টি হচ্ছে, এই যে রাজার বেটা এখানে, এরা এখানে সমাজসেবী, যখন কোনো পদে নাই, পদে নাই থাকা তো এত কাজ করছেন, তো ভাবেন এই লোকটা যখন পদে আসবেন, তো আপনাদের জন্য তো জরুর কাজ করবেন, ইয়া ফির আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটাকে বিধানসভার ভিতরে সদনে নিয়ে যাবেন, যেমন জয়রাম দাদা নিয়ে যে সদনে মুখ্যমন্ত্রীকে বলে যে আমার ক্ষেত্রে আমার লোকের, ঝাড়খণ্ডের লোকের এই সমস্যা আছে, তো সেই রকমই দাদাও তো বলবেন। তো ওই জন্য একবার মনে ভাববে। আরেকটা কালকে শুনে থাকবে, জয়রাম দাদা একটা বহুত সুন্দর কথা বললেন কালকে, শায়দ তোমরা তো ওখানে যাও নাই, তো নাই শুনে থাকবে। বহুত সুন্দর কথা জয়রাম দাদা এই চিজটা বললেন
যে যত বড় লোকে আরো বড় কেনে বনে, ধনী লোকে আরো ধনী বনে, গরিব আরো গরিব হতে যায়। কেন? নিজের গলতি কেমন? এখন যেমন এই ভোট আসছে, এখন যেমন কি আদানি আম্বানি বহুত বড় পুঁজিপাতি লোক, এরা কি করেন না, এরা জানেন যে আমি কাকে ভোট দিব যে আমার বিজনেসে ফায়দা হবে। আর আমরা গরিব লোক কি করি, যে আমাকে ভোট খরচাটা দিবে তোমাকে আমি ভোটটা দিয়ে দিই। আমরা নাই দেখি যে আমাদের বাচ্চাটার ভবিষ্যৎটা কোথায় যাবে। তো ওই জন্যে আমরা আরো গরিব বলতে চাই। এখন কি হয়, এতদিনের কি কেমন ভোট দিতেছিলে, ছাপটা দেখে যে ওই ছাপটায় এত বড় বড় নেতা আছেন, ওই ছাপটায় আমরা ভোট দিব। হাঁদারে ঠান্ডার মশাই বললো আমরা ওই ছাপটায় ভোট দিতে, হাঁদার বাবুর মামাই ওই ছাপটায় ভোট দিতে বলে আমরা ওইটাই দিব, আমরা এইটা করি। কিন্তু অমন কেউ করবে না, দেখবে যে আপনার বাচ্চাদের ভবিষ্যতে কোনটার ফায়দা হবে। আপনারা কি কাকে ভোট দিলে আপনাদের ফায়দা হবে। ফায়দা মানে লোক দেখবে বড় বড় নেতারা কি বলেন যে রাজনীতি আসবে না, কেউ রাজনীতি আসবে না, রাজনীতি বেকার। তো ডাইরেক্ট বলবে রাজনীতি যদি বেকার তো তুমি কেন করছো রাজনীতি? যদি রাজনীতি অত বেকার তো তুমি কেন করছো রাজনীতি? রাজনীতি বেকার নয়, রাজনীতি তোমার রকম লোক থাকবে, তুমি রাজনীতি বেকার। রাজনীতি বেকার নয়, রাজনীতির মানে হচ্ছে রাইজের নিয়ম নীতি বানাবার। তো সেই নিয়ম নীতি বানাবার লোকটা যদি বিকাওয়ার লোক থাকবে, গলত লোক থাকবে, তো কোথালে তোমাদের নিয়ম নীতি বনবে আর কোথালে পড়াশোনা হবে। তো ওই জন্যে এমন লোককে এবারে বনাইবে, একবার তো বদলাও। হামেশা দেখো ওই লোক গিলাকে বার ভোট দিয়ে নেতা বনাই আসছো, কিন্তু কাজ করছেন নাই। ওই জন্য একবার বদলাও, একবার জয়রাম দাদার হাতকে মজবুত করো, কেঞ্চি ছাপে ভোট দেও 5 নম্বরে, আর এখানে দিব্যজ্যোতি দাদাকে বিজয় বানাও। আর যদি কাজ নাই করে, যদিও কাজ নাই করে বার করে, তো আরো 5 বছর পরে আরো ভোট আসবে, সেই তখন বদলাবে। কেন কি নেতা বানাবার আমাদের সবার কাছে এত পাওয়ার আছে কি আমরা নেতা বানাতে পারি। সবাই একটা মনে রাখবেন, সবাই বলি না যে আমাদের প্রধানমন্ত্রী, কাল জয়রাম দাদা বহুত সুন্দর বললেন, আমরা ওদের কাছে শিখি টুকু যে প্রধানমন্ত্রী বলতেন না যে আমি চাই ব্যক্তি আজকে আমি দেশের প্রধানমন্ত্রী আছি, বলেন না? তো একবার বলবে যে কি তোমাকে প্রধানমন্ত্রী বানাইছে কে, ওই জায়গাটাকে পৌঁছাইছে কে? আমরা ভোট দিয়েছি, তবে তুমি ওই জায়গাকে প্রধানমন্ত্রী বনেছো। তো সেই রকম মমতা দিদি যে বলে যে আমি বাঙ্গালের মা বটি, বলে না? তো বলবে মমতা দিদি তুমি বাঙ্গালের মা নই, তুমি হচ্ছে বাঙ্গালের মা, কিন্তু আমাদের জঙ্গল মহলের সৎমা হচ্ছে তুমি। সৎমা মানে কেমন, যে বাঙ্গালের সেই কলকাতা সাইডটাকে ওখানে দেখবে শিক্ষা ব্যবস্থাটা ভালো আছে, ওদিকে রোজগার সবাকে মিলে, কিন্তু এই জঙ্গল মহল ক্ষেত্রের যতটা আছে না শিক্ষা মিলে, না রোজগার আছে, না স্বাস্থ্যের ব্যবস্থা আছে, কিছু না। তো ওইরকম দুরকম ব্যবহার কে করে? একদিকে ভালো দিচ্ছ আর একদিকে খারাপ করছো, কে করে? সৎ মায়ে করে। তবে না বলছে যে আমি মা মানে ওই সাইডের মা বটে জরুর, কিন্তু জঙ্গল মহলের সৎ মা। তো ওই জন্য এইটা একবার মনে জরুর রাখবে। আর এইবারে যেমন একবার ভোট দিয়ে জিতাই দেও, আর একবার জিতাবার পরে দেখো একবার এরকম উম্মিদবারকে বিধানসভা ভিতরকে পাঠাও, যে কি জয়রাম দাদার রকম বিধানসভার ভিতরে যায় সেই মুখ্যমন্ত্রীকে নজর মিলাই ডাইরেক্ট যেমন সওয়াল করুক যে আমার ক্ষেত্রে এই সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে। তো এই কথাটা আবার মনে রাখবেন। আর এইবারে যেমন 5 নম্বরে কেঞ্চি ছাপে বটমটা দেবে, বটমটা টিপে জিতাই দেবে। কেন কি কেচি জিতবে মানে এটা নাই ভাববে যে কি দিব্যজ্যোতি দাদা জিতলেন ইয়া ফির জেল ক্যাম্প পার্টি জিতলো, না, কেচি জিতলো মানে ভাববেন যে কি আপনাদের জিত হইলো, আপনারা জিতলেন। তো এইটা একবার মনে জরুর ভাববেন। আপনাদের ঘরের কেউ তো ঘরের মুখিয়া হই, এ মুনু চুপ, নুনি ঘরের তো মুখিয়া কেউ হন না, শ্বশুর ভাসুর ইয়া ফির নিজের বরতে কেউ তো মুখিয়া হন ঘরের। তো ঘরের যদি মুখিয়াটা ভালো নাই থাকে তো কি পরিবারটা ভালো চলে? ভালো চলবে পরিবারটা? নাই চলে। তো সেই রকম
বিধানসভার যে মুখিয়া হই, বিধানসভাটা একটা পরিবার মানো, সেই বিধানসভার যে মুখিয়া হই ওই বিধায়ক। বিধায়কটা যদি আপনাদের কথা নাই শুনেন, তো আপনারা আপনার নিজের দুঃখ শোনাতে কাকে যাবে, কাকে বলতে যাবে? আপনাদের দুঃখ বিপদে যদি নাই দাঁড়ায়, সেই মুখ্যমন্ত্রীকে যদি নাই বলে আপনাদের দুঃখটা, তো কে বলে দিবে তোমাদের? আপনাদের দুঃখটা কে বলবে? ঘরের যে মুখিয়া থাকে, মুখিয়াই যদি আপনাদের কথাটা নাই শুনবে, তো আপনারা অন্য ঘরের কাকু বলতে যাবে কি? ও শুনবে নাই। তো সেই জন্য বিধানসভার যে আপনাদের বিধায়ক বনবে, সেই রকম বিধায়ক শুনো যে যা মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলবে যে আমার ক্ষেত্রেই এই সমস্যা আছে। তো এইটা একবার মনে রাখবে। আর বেশি নাই বলবো, আমরা আরো অন্য গাছ যেতে হবে, আর যেমন এটা ভুলবে নাই। আর এই যে দিব্যজ্যোতি দাদা আছেন, সমাজসেবী বটেন, এদের বৃদ্ধা আশ্রম আছে। বৃদ্ধা আশ্রম মানে কেউ বুড়াই যায়, বুড়াবার পরে অনেক লোকের বেটা নাই থাকে, বেটা নাই, বেটি নেই, বাচ্চা নাই, তোরাকে কে দেখরেখ করবে, কে রাখবে? ইয়া ফির অনেক লোকের বেটা বেটা বউ বার করাই দেন ঘরলে, তোরাকে কে রাখবে? সেই রকম লোকগুলাকে আশ্রম খুলে ওখানে রাখে, খাওয়া দাওয়া খরচা আর কাপড় চোপড় সব নিজের দিকে ফিরিয়ে দেন। তো এইটা যেমন মনে জরুর রাখবে। কাঁচি চাপটা বলা হয়েছে, এটা দেখো এখানে বড় পোস্টারটা আছে কাঁচিটা, তো মনে জরুর রাখবে। কাঁচি তো সবাই, সবার মনে থাকবে কাঁচি, কেন কি কাঁচি কেউ ভুলতে পারে নাই। ও কারো ঘরে বলে অন্য পার্টির জন ছাপ গাছ ওগা না থাকবে, কিন্তু কাঁচিটা সবার ঘরে আছে। ঘরে যদি একটা বাচ্চা জন্ম হইলো, সে তখনও কাঁচির দরকার হয়। কাঁচির কখন দরকার হয়? চুল চুলা কাটতে হয়, নটা ঘর তো করতে হয় না, নটা ঘরে কাঁচির দরকার হয়। বিহা ঘর করবে তখনও সেই চুল চুলা কাটতে হয়, তখনও কাঁচির দরকার হয়। মানুষটা মরবে তখনও কাঁচির দরকার হয়। আর এমনও জীবনে কোনো কিছু করবে, যত মাই কাকি জেঠিরা ব্লাউজ ছিলতে যাবে, তো ওখানে টেলার বেলার কাছেও কাঁচি নেই হলে উঠাও হবে নাই। আচ্ছা, পাঁচ কাটো, তবে যে তো মনে তো কেঁচিটা থাকবে কে, সেই রকম 5 নম্বরে যায় কেঁচি ছাপে বটনটা টিপে, তাইলে 23 তারিখের দিনে। আর তারপরে দেখবে যদি কেঁচি জিতে, মানে কেঁচি নেই জিতছে, আপনাদের সবার জিত হবে, সবাই জিতবে। তো এইটা একবার মনে রাখবে। পুনঃ একবার সবাইকে বহুত বহুত ধন্যবাদ, তো কাম ছাইড়ে সময় দিলে এটার জন্য বহুত ধন্যবাদ সবাইকে। আমরাও অন্য গাঁকে আরো যাব। ঠিক আছে, তাইলে আমরা বাইরে